হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর তাসনিম খান কথা বলবো তোমাদের সাথে অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে। আমি নিজেও একটা সময় পর্যন্ত নেল পলিশ করতে অসম্ভব পছন্দ করতাম, বাট একটা সার্টেন টাইম পর আমি নিজে নেল পলিশ করা অফ করে দিয়েছি। বিকজ আমি জানি এখন এই নেল পলিশগুলোর মধ্যে কী পরিমাণে হার্মফুল টক্সিক কেমিক্যালস ইউজ করা হয়, যা আমাদের ইন্টারনাল বডি সিস্টেমের জন্য অসম্ভব রকমের ক্ষতিকারক। ঠিক তেমনই আমাদের নেলসের জন্য কিন্তু ক্ষতিকারক। অনেক ধরনের কেমিক্যালস আছে এই নেল পলিশগুলোর মধ্যে যখন এগুলো তৈরি করা হয়, যেমন ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডটা নেল পলিশটাকে যখন আমরা ইউজ করি আমাদের নেলসের মধ্যে, আমাদের নেল পলিশটাকে হার্ট করার জন্য ফর্মালডিহাইড ইউজ করা হয়, বাট ইটস কার্সিনোজেনিক, দ্যাট মিনস ক্যান্সার তৈরি করতে পারে। সেকেন্ড হচ্ছে যে টলুইন, এটা আমাদের নেল পলিশটাকে স্মুথনিং করার জন্য ইউজ করা হয়, বাট এটা আমাদের নার্ভাস সিস্টেমের উপর একটা খুব বাজেভাবে একটা ইফেক্ট ফেলে। এছাড়াও আছে ডিবিপি, এটা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো শুধুমাত্র এই তিনটা নয়, এছাড়া আরও অনেকগুলো হার্মফুল কেমিক্যালস আছে, তাই না? শুনতে অনেক স্ক্যারি লাগছে, অফকোর্স ভয় পাওয়ারই কথা। এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় টক্সিক ট্রায়ো। শুধুমাত্র এই তিনটা না, আরও অনেকগুলো কেমিক্যাল আছে যা আমরা নেল পলিশ ইউজ করার পর উইদিন আওয়ার আমাদের বডিতে অ্যাবজর্ব হতে থাকে এবং আমাদের ইন্টারনাল বডি সিস্টেমের উপর এটা হার্মফুল ইফেক্টগুলো তৈরি করতে থাকে। যারা আমরা প্রতিনিয়ত নেল পলিশ করতাম বা পরছি এখনো এবং ক্লিন করছি, আবার পরছি, দ্যাট মিনস প্রতিনিয়ত আমরা এই হার্মফুল কেমিক্যালগুলোকে বারবার আমাদের বডির সাথে এক্সপোজ করছি। এটাকে স্টপ করতে হবে, বিকজ এই ধরনের কেমিক্যালগুলো যেমন ক্যান্সার তৈরি করতে পারে, ঠিক তেমনই আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং আমার টোটাল ইন্টারনাল বডি সিস্টেমের উপর কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট ফেলছে। বাট দ্য গুড নিউজ ইজ, এখন কিছু কোম্পানি কিছু কেমিক্যাল ফ্রি নেল পলিশ তৈরি করছে, যেগুলো আসলে আমরা বলি যে ন্যাচারাল বা ওয়াটার বেসড নেল পলিশ। এগুলোর মধ্যে যে এগুলো ইউজ করলে যে তুমি একেবারে টক্সিসিটি থেকে দূরে থাকবে, ব্যাপারটা কিন্তু সেরকমও না। মনে রাখতে হবে এটার মধ্যেও কিন্তু অনেক অল্প পরিমাণে হলেও কিন্তু কেমিক্যাল থাকবে, স্টিল ইটস টক্সিক। সো যদি তুমি কমপ্লিটলি এটাকে অ্যাভয়েড করতে পারো তোমার জন্য ভালো, বাট যদি একদমই না পারো বা ইচ্ছে হয় তাহলে মাঝে মাঝে তুমি নেল পলিশগুলোকে ইউজ করো। তোমরা যখন বাজারে নেল পলিশগুলো কিনতে যাবা, দেখবা যে 3 ফ্রি, 5 ফ্রি বা 10 ফ্রি এই ধরনের কিছু ট্যাগলাইন দেওয়া থাকে। দ্যাট মিনস এই 3 ফ্রি, 5 ফ্রি বা 10 ও 9 ফ্রি কেমিক্যালস, দ্যাট মিনস কিছু কেমিক্যাল এই যে হার্মফুল ইফেক্ট তৈরি করে, এগুলো ফ্রি নেল পলিশগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। সো সেফার অর নন টক্সিক যে অল্টারনেটিভস তোমরা ইউজ করতে পারো, সেটার মধ্যে যেমন ওয়াটার বেসড বা ন্যাচারাল যে নেল পলিশগুলো এখন বাজারে কিছুটা অ্যাভেলেবেল আছে, সেগুলোকে তোমরা ইউজ করতে পারবা। বা তার চেয়েও আরও ভালো হয় যদি তোমরা যদি শাইন চাও কিংবা হচ্ছে কিছুটা কালারফুল চাও, সেক্ষেত্রে তোমরা অলিভ অয়েল কিংবা হচ্ছে কোকোনাট অয়েলটাকে তোমরা ডেইলি নেইলের মধ্যে একটু অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাকে একটা ন্যাচারাল শাইন দিবে। কিন্তু এটা তো হলো নেল পলিশের ব্যাপার নিয়ে। এরপর আসছে নেল এক্সটেনশন নিয়ে। তোমরা যারা নেল এক্সটেনশন করো বা পছন্দ করো তাদের জন্য বলছি, দেখো তোমরা যখন নেল এক্সটেনশন করছো, তোমরা তোমাদের হাতটা কি করছো, আলট্রাভায়োলেট রে আসে এরকম একটা ল্যাম্পের মধ্যে এক্সপোজ করছো একটা লম্বা সময়ের জন্য, তাই না? সো এই যে আলট্রাভায়োলেট রেটা আসতেছে, এটা নর্মালের চেয়েও কিন্তু অনেক বেশি ক্ষতিকারক রেটা তোমার হাতের মধ্যে পড়ছে। সো এটা তোমার স্কিনের জন্য যেমন ক্ষতিকারক, ঠিক তেমনই কিন্তু এটা একটা কার্সিনোজেনিক, দ্যাট মিনস এটা ক্যান্সার প্রোডাকশন করতে পারে। সো এক্সটেনশন না করাই কিন্তু উচিত। আমি আমার লাইফে কখনো এক্সটেনশন করি নাই, বিকজ এই হার্মফুল ইফেক্টগুলো আমি জানি বলে। সো তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে যে নেল পলিশ যদি ইউজ করতে চাও, অফকোর্স ট্রাই করো যে সেফার অ্যান্ড নন টক্সিক, যেটা হচ্ছে ন্যাচারাল অর ওয়াটার বেসড নেল পলিশ, এটাকে কনভার্ট করার জন্য। এবং অফকোর্স ট্রাই করো নেল এক্সটেনশন না করার জন্য। এবং সবচেয়ে ভালো হয় তোমরা যদি শুধুমাত্র কোকোনাট বা অয়েল বা তোমার অলিভ অয়েল হাতের নেলের মধ্যে কিছুটা মাসাজ করতে পারো এভরিডে, তুমি কিন্তু ন্যাচারালি একটা শাইন পেয়ে যাবা। সো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিতে যারা প্রতিনিয়ত নেল পলিশ করতে খুব পছন্দ করে, তাদের কাছে এই ভিডিওটি অফকোর্স ট্যাগ করে দাও। তাদেরও জানতে হবে, বিকজ আমাদের সবাইকে কিন্তু আমাদের হেলথ নিয়ে অনেক কনসাস থাকতে হবে। থ্যাংক ইউ।